দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটে একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না? তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এ পুঁটি মাছ এলো কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপুকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিব্যি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তা লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না? সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছ, এখনো মোচা কাটতে শেখনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? হ্যাঁ মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি? আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপুকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে। আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? হ্যালো ফ্রেন্ডস, এই শর্টটা বানানো হলো। এই শর্টটা মোটামুটি বানাতে আমার 3-4 দিন লেগেছে, কারণ কি আমি একটা একটা করে শর্ট নিয়েছিলাম। দোকান থেকে এসে যেইটুকু সময়ের পাই সেই সময়ের মধ্যেই আমাকে সেই শর্টটা বানাতে হয়। আর মেন কথা হলো, যার কপাল খারাপ তার কিছুই ভালো হয় না। আর কি বলবো, শর্টটা বানাচ্ছিলাম একা, কারণ আমার ক্যামেরা ধরা কেউ নেই। তো শর্ট বানাতে বানাতে স্ট্যান্ডটা ভেঙে গেল, মানে আমার বোনজি এসে স্ট্যান্ডটা ভেঙে দিল। তো স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পরে তারপর বাবানকে বললাম, বাবান একবার ধরে দিবি, মাত্র একবার শুধু ধরে দেবে। বলতে ও অনেক কষ্টে একবার দুবার মানে ক্যামেরাটা ধরেছে। আর ও বাচ্চা, ও কীরকম ভাবে ক্যামেরাই বা ধরবে, তবুও মনের ইচ্ছা আছে যে আমি এই শর্টটা বানাবোই। ওই জন্যই আজকে মানে বাবান ক্যামেরাটা ধরলো বলে তবুও হয়েছে। শর্ট বানানোর মতো কিছুই আমার কাছে আর নেই, ওই জন্যই 3 দিন লেগে গেল। না হলে হয়তো 2 দিনে কি একদিন হতো না, 2 দিনে, কারণ দোকান থেকে এসে যেটুকু অল্প সময় পাইতো, তাই না? যাই হোক, তারপর স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার অনেক কষ্ট করে বানিয়েছি। আর আমার বাপেদের বাড়ি এখানের যেরকম জায়গা সেরকমই আমাকে বানাতে হয়েছে। মানে যারা শর্ট বানায় তারা জায়গাটা বেশ ভালো সুন্দর হয়, কিন্তু আমাদের কি চারিদিকে ভাঙা চোরা এই হ্যান ত্যান এই রকমের মধ্যে আমাকে ভিডিওটা বানাতে হয়েছে। তো দেখো এই জামা কাপড় সব কীরকম হয়ে পড়ে আছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন হয়েছে বলবে কমেন্টে, আর কার অভিনয়টা সবথেকে ভালো হয়েছে সেটাও কমেন্টে বলবে। অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। তো টাটা।